সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিচা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তো শনিবার আর এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো গতকালকে তো ভালো মতনই সমস্ত কাজ মিটে গেছে। তো 1টার দিকে কালকে ঘুমিয়েছি আর ঘুমের থেকে উঠেছি হচ্ছে 9:30টার দিকে। মানে ঘুম আজকে ভাঙছিলই না বলতে গেলে। তাও কষ্ট করে উঠলাম। তো আমি উঠে দেখি মা তো সমস্ত কাজে লেগে পড়েছে আর লোক তো এসছে, কাজ করছে। ওগুলো জন্য পরিষ্কার করতে হবে, চলো দেখে আসো। আর এই যে দেখো এই কীর্তনে এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছে। ঠাকুরের ফটো এখানে মানে ঠিক জায়গার মতো মানে রেখে দিয়েছে মা। এই দেখো খালি বাসন টাসনগুলো এগুলো মাজতে হবে। মানে আমি মাকে হেল্প করতে পারছি না, মানে আমি শুতে পারবো না সেই কারণে। তো মাকে এই জন্য একা হাতে সব করতে হচ্ছে। আর এদিকে দেখো মেশিনের আওয়াজে হয়তো ঠিকঠাক একটু অসুবিধা হবে শুনতে। তো দেখো সব প্যান এগুলো খুলে দিয়েছে, যে কাজ করছে এখানে। তো দেখলি সমস্ত কিছু কাপড় টাপড় খোলা হয়ে গেছে, চেয়ার টেবিলের থেকে কাপড়গুলো সব কিছুই আর কি কমপ্লিট। বাসনগুলো মাজলো, একটু পরে হয়তো ক্যাটারের লোক আসবে, ওদের জিনিসগুলো নিয়ে যাবে, তারপরে টাকা পয়সাগুলো এখন হিসাব করতে হবে। তো প্যান্ডেলের লোকও পরে আসবে হয়তো। তো হলো এবার ওই তো ব্লিচিং পাউডার দিয়ে উঠোনটা একটু পরিষ্কার করছে, কলপাটটা তো মানে যাতা অবস্থা হয়েছে। তো ওগুলো এখন পরিষ্কার টরিষ্কার করে তারপরে মা ঘরটা মোছালেও কী হবে, এগুলো করে যাবে, তারপরে মা আবারও ঘর মুছবে। তো মা যে মানে এখন মা কাপড় কাচছে, কাপড় কাচার আছে কিছুই না আসলে, ওই মাছ টাছ দিয়ে সব একাকার অবস্থা হয়েছে না, এগুলো পর্দা টর্দা সব ধুয়ে দিচ্ছে, যেগুলো আর কি ওই সামনে ঘরে মানে ছোঁয়াছানটা তো ছোঁয়াছুঁই হয়েছিল, ওগুলো আর কি সব ধুয়ে দেবে মা। মানে মা একটু মানে মাছের এঁঠো সকড়া এসব মা একটু মানে, তো বেশি মানে আর কি বলতে গেলে, সেই কারণে। যাই হোক, একদিকে ভালো, এটা খারাপ না, খারাপ বলবো না। যারা এরকম করে কিছুই না, ওই একটা মনের খুঁতখুঁতানি থাকে। আর ঠিক আছে, এঁঠো সকড়া মানা ভালোই, খারাপ না। তবে একটু অতিরিক্ত মানলে আবার মুশকিল হয়ে যায়। তো আজকে সকালে জানি না, আজকে সকালে তো মা সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করলো, বেশি কিছু নেই, ওই কয়েকটা 4 পিস মাছের মতো আছে। সকালে আর ভাত খাবো না। মা বলছিল যে কোনো পাউরুটি নিয়ে আয়, পরে পাউরুটি নিয়ে আসলাম, হয়তো মিষ্টি দিয়ে খাবে। মানে কালকে থেকে আমার মিষ্টি খাচ্ছে, সুগার আছে তাও। আমি দেখি জানি না এখন কি খাই, খুব খিদে পেয়ে গেলে তাহলে 2টো পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো। আজকে না একদম ভালো লাগছে না, মানে কেমন একটা, আমি কোনো কাজ করিনি যে সে কারণে হয়তো আমার মানে লেথার্জি একটা ভাব লাগছে, আর দেরি করে উঠেছি না সে কারণে। আর আমার তো ওঠার অভ্যেস নেই, সে কারণে 5টার দিকে উঠে আমার কালকে অবস্থা শেষ। একটাই ঘুমিয়েছি না, কালকে একটু শুতে পেরেছি, এই জন্য আমার আজকে মানে গতকালকে আমি 1টার দিকে শুয়ে যে একটা ঘুম দিয়েছি, ওই এক ঘুমই 9:30টায়, মাঝখানে কোনো ওঠা নেই, কোনো জায়গা কিচ্ছু নেই, এত ঘুমিয়েছি, মনে হচ্ছিল আরও ঘুমোই। বলে না, মা বললো যে উঠে পড়ো, উঠে পড়ছি। তো এখন একটু দেখি কী করে মা তো বলছে বেশি নামানামিও করবি না, মোছামুছি হয়নি, ঘর বালি আছে, ঝাড়া মোছা হবে তারপরে। তো চলো আজকের ব্লগটাকে দেখতে থাকো, দেখি কতদূর কী হয়। আজকে সব দিয়ে আর কি হতে থাকবে। তো আজকে মোটামুটি দিনটা গেলে কালকের থেকে মোটামুটি ফ্রি। তো বন্ধুরা চলো এখন সকালে খাবারটা করে নিই। সকাল তো না, দুপুর হতেই চললো, বাজে আজকে 12টা। তো চলো এখন ফটাফট করে পাউরুটিগুলোকে সেঁকে নিই। তা আমি আবার বাটার দিয়ে খাবো, তো আমারটা বাটার দিয়ে মাখাতে হবে। আর মা যে কাজ করছে তাকে মিষ্টি দিয়ে দেবো। এঁঠোর মধ্যে নিস না, এটা এঁঠোই অবশ্য। আমি হাত ধুয়ে
কোনটা জানি কার? দিবর? দুইটা দিয়ে মিষ্টি? না না একটা, না না দিস না। আনুবা তো এখন সকালে খাবার খাবো দেখলেই। এই যে আমি নিয়েছি হচ্ছে গিয়ে বাটার দিয়ে, আর মা মিষ্টি দিয়ে খাচ্ছে। না আমি ওই যে শুরু হয়েছে, না আমি হাত ধুয়ে গেছি, জানি এগুলো মাছের। চামচটা সরাই দে। ওই চামচটা কিসের ছিল? মার অবস্থা তখন নিচে বসলো কামলার মতো, এই যে কামলার মতো বসছে মিষ্টি দিয়ে পাউরুটি খেতে। আমার দারুণ লাগছে দেখতে। পনির আছে তো, পনির ভাত কিনা পনির নাই, আলু সবজি আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো এখন মা গেল ছাদে কাপড় মেলতে, আর ওদিকে তো ওই মামাটা কাজ করছে, চেয়ার টেয়ার পরিষ্কার করছে। দেখো আর এবার মা আমাকে বললো যে ফ্রিজের থেকে যা যা খাবার আছে ওগুলো বের কর। তেমন কিছু আর কি খুব একটা নেই, গতবার যেমন খুব হিউজ জিনিস বেঁচেছিল, এবার অতটা না। তবে চচ্চড়িটা প্রচণ্ড আছে দেখো, তো এগুলো সব এখন ফ্রিজের থেকে বার করলাম। আর এই দেখো 4 পিস মাছ আছে, তো এটা মানে আজকে রান্না বান্না নেই, এগুলো দিয়ে হয়ে যাবে। সব থেকে বেশি চচ্চড়ি আছে দেখো, এই যে এক বাটি আর কি চচ্চড়ি প্রচুর আছে, তো একটু দিদনদেরকে দেওয়া হবে ভাবলাম, এতগুলো তো আর খেতে পারবো না, খেয়ে শেষ করতে পারবো না, আজকের মধ্যেই শেষ করে দেবো। আর এদিকে হচ্ছে ওই কাতলের স্টিমটা, ঝোলটা আর কি, মাছ আর ঝোলটা আলাদা করে, এখানে ঝোলটা এক বাটি, এটাও মনে হয় ফেলাতে হবে, এটাও খাবো না সত্যি কথা বলতে গেলে, দুপুর অল্পটুকু খাবো তারপর ফেলে দেবো, দরকার নেই এত তেল। তেল হয়েছে, এখন দেখা যাচ্ছে না, হয়তো তেল হয়েছে একটু, এই দেখো অনেকটা তেল, দেখেছো তেল ভাসছে ওপর দিয়ে, তো সেই কারণে এটা দুপুরে অল্প খেয়ে এটা আর রাখবো না, ফেলে দেবো। আর এদিকে চাটনি, চাটনি অবশ্য 2-3 দিন রেখেও খাওয়া যায়, তো এই কটা জিনিসই একটু বেঁচেছে, তবে তাও ভালো। গতবার তো মানে কি বলবো, এনজিওতেই পরে দান করেছিলাম। তো এখন বাজে বন্ধুরা 12:35, তো এরপরে দেখি আর একটু পরে স্নানে চলে যাব। মা আসুক, মা আবার একটু ঘর মুছবে, কারণ মার তো হবে না, পোষাবে না একবারে, তো এই জন্য আঙ্কেলটা কাজ করে যাওয়ার পর টাকা দিয়ে দেবো ক্লিয়ার, তারপরে মা একটু নিজে ঘরটা মুছে তারপরে স্নান। মোটামুটি কাজ কিন্তু পরিষ্কার করা সমস্ত কমপ্লিট হয়ে গেল, শেষ। মানে ভাবি এখন তাই সময় কত দ্রুত এগোয়। এই ছিল তো, এই মনে হচ্ছে যে মানে কালকে মনে হচ্ছিল এই না সেদিনই মনে হয় বাবা ছিল, এর মধ্যে বাবার অসুস্থতা, তারপরে বাবার মারা যাওয়া, কিছুদিন আগে মনে হলো যে বাবার কাজ ছেড়ে উঠলাম, আবার দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। কালকে না মানে মা যখন কাজ করছিল মন্দিরে, তো আমি একটু দূরে বসেছিলাম, খুব একটা ফটোর দিকে তাকাচ্ছিলাম না,
মা কাজ করতে করতে তো কেঁদেই দিয়েছে, কারণ 1 বছর পরে কি হয়, ব্যাস এরপরের না কানেকশনটা মানে সবাই বলে থাকে না বলে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমার মনে সারা জীবন আমার বাবা জীবিত থাকবে। আমি জানি আমার বাবা আমার পাশে আছে, মাথার উপর আশীর্বাদ আছে বাবার, আর একটা শক্তি বাবা দেয় আমাকে, আমি এটা ফিল করতে পারি নিজে। ইভেন বাবা আমার অনেক কথা শোনে, আমি যদি বাবার ফটোর দিকে তাকিয়ে চোখের জল ফেলে যদি কিছু বলি, বাবা সেটা খুব মনোযোগ দিয়ে শুনে, আমি চাইও যদি কিছু সেটা দিয়েও দেয়, আমি পেয়েছি। আর আমি আরও কিছু চেয়েছি, যেদিন সেটা পূরণ হবে সেদিন তোমাদেরকে আমি বলবো। তো আমি জানি বাবার শক্তি আছে আমার সাথে, তো ওগুলো আমি বিশ্বাস করি না যে 1 বছর পরে আর কোনো রকম কানেকশন থাকবে না পরিবারের সাথে। 1 বছরটা বলে মানে তাও একটু টাচে থাকে বলে আর কি, সবাই বলে, বাট ওই রকম সময় মেপে কখনো হয় না। আত্মার সাথে আত্মার কানেকশন সবসময় থাকবে। যদি আমি মনের থেকে ডাকি, বাবা অবশ্যই আমার কথা শুনবে। তো ওইটাই ভাবছিলাম। তারপরে সন্ধ্যাবেলা যখন কীর্তন হলো, কীর্তনের সময় একটু কীর্তনের সামনে প্রথম থেকে বসিনি, তারপরে ক্লাসটা থেকে গিয়ে বসছিলাম সামনে। ওই যে বললাম না, ফটোর দিকে আমি তাকাতে পারি না, ফটোর দিকে তাকালেই আমার চোখে জল চলে আসে। তো সেই একই ব্যাপার। তো আমি ওই সময় ওই জন্য ভালো করে ঠিকঠাক মানে সারাদিন ঠিকঠাক করে হয়তো ভিডিও করিনি, ওই বন্ধুরা যখন এসেছিলো তখন আর টুকটাক গল্প করে দেখাচ্ছিলাম। তো ওটাই ভাবছি যে 1 বছর হয়ে গেল, আর তো কোনোদিনও কোনো কাজ করা হবে না, কিছুই হবে না, আর শেষ। বাবার কাজ শেষ, কমপ্লিট। চিন্তাও ছিল একটা, উতরে দিতে পারলাম, মানে মা উতরে দিল, কমপ্লিট শেষ। আর কোনোদিনও আসবে না, অ্যাটলিস্ট ওই হ্যাঁ মনে মনে হয়তো শক্তিটা পাবো, কিন্তু ওই যে সামনে থেকে এসে ডাকবে বিমি বলে, আমার বাবা আমাকে বিমি বলে ডাকতো। বিপ্লবের বি নাম দিয়েছিল, আমার বাবার নাম বিপ্লব, তো বিপ্লবের বি, আর আমার মার ডাক নাম মিলু, তো এই মিলুর মি এই নাম দিয়ে মিমি ডাকতো। তো ভাবি যে কখনো তো আর ডাকবে না। ইভেন সকালবেলা ফোন করতো ধুবড়ির থেকে, ঘুমের থেকে উঠেই, মানে একটা ডিউটি ছিল রোজ, ঘুম থেকে উঠে গেছে আর বাড়িতে বাবা কাজ টাজ করে ফিরলে বাড়ি ঢুকছি, হ্যাঁ মাকে বলে দিস, বা মাকে ফোন করতো। তো ওই ফোনগুলো আর কখনো আসবে না। আমি এখনও বাবার নাম্বার ডিলিট করিনি, যেমন ফটো দিয়ে সেভ করে রাখি আমি সবার নাম্বারে, মানে কয়েকজন বন্ধু বান্ধব, তোরা আত্মীয় স্বজন আমাদের মানে চেনা আর কি, যারা খুব ক্লোজ যারা, তাদের আমি ফটো দিয়ে নাম্বার সেভ করে রাখি। তো বাবার নাম্বার এখনও আমি ডিলিট করিনি, নাম্বারটা আর এক্সিস্ট করে না হয়তো, একটা নাম্বার বাবার জিও নাম্বারটা, ওটা মানে জাস্ট এমনি আর কি রেখে দিয়েছি, এখনও ডিলিট করিনি, করতে পারিনি আর কি, এখনও ওইভাবে ফটোটা আছে। ওইটাই ভাবি যে ওই নাম্বার থেকে তো আর কখনো কোনো দিনও ফোন আসবে না। তো এই আর কি, শেষ। 1 বছরও কমপ্লিট হয়ে গেল। তো দেখতে দেখতে বছরে গেলে কীভাবে যে দ্রুত 1 বছর চলে গেলাম বুঝতে পারলাম না, যে 1 বছর হয়ে গেল বাবা নেই। এভাবে হয়তো 4-5 বছর 10 বছরও হয়ে যাবে, আর কখনো সরি ইমোশনাল হয়ে পড়ি একটু। মা আমাকে সবসময় বলে যে কাঁদবি না, কাঁদলে হয়তো কষ্ট পাবে বাবা, চেষ্টা করি, বাট ওই যে বলো না ডিপলি খুব যদি ভাবি, আমার ডিপলি মানে বাবার কথা একটু ডিপলি ভাবলেই আমার হাজারো কথা মনে পড়ে যায়, আর ফটোর দিকে তাকালে তো কোনো কথাই নেই। তো ওইটাই আর কি, আর কখনো ডাকবে না, অ্যাটলিস্ট সামনে হবে ওইভাবে দেখবো না কখনো, যখন ইচ্ছা হবে মনে মনেই খালি বলতে হবে। আর আমি জানি ঠিক আছে দেখবো না হয়তো সামনে, বাট মনে বললে বাবা ঠিক শুনবে আমার কথা, এই আমার বিশ্বাস, আর এই বিশ্বাসের জোরে আমি একটা শক্তি পাই। যাই হোক, অনেক চিন্তা ছিল, হয়ে গেল কমপ্লিট কাজ। তো ব্যাস, ওই দেখো মা সমস্ত কাপড় টাপড় নিয়ে আসলাম, এগুলো প্রত্যেকটা জিনিস মা সকালবেলা উঠিয়ে, হ্যাঁ এবার করছি,
মানে ধুয়ে টুয়ে মেলতে দিয়ে দিয়েছিলো, তো শুকিয়েও গেছে সব। দেখো শাড়ি টাড়ি চাদর, 4টা চাদর। কোনটা? ও পনিরের তরকারিটা আছে। হ্যাঁ, এবার জাল করে কি খাওয়া? এবার জাল টাল করে খাওয়া হবে, যাই হোক। তো এবার চলো, এবার চাল একটু বাঁচতে বললো মা, চাউল টাল পেয়েছে। তারপরে মা ঠাকুরের বাসন মেজে তারপরে ঘর মুছে স্নানে যাবে। তো দেখি এর ফাঁকে আমি যদি পারি স্নান করবো। তো চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তো সমস্ত কিছু কাজ কমপ্লিট মার। তো মা এখন এই কালকে খাবারগুলোকে জাল করছে। তো এই যে এখন মাছের মানে যে স্টিমটা ছিল ওটাকে একটু জল দিয়ে আর কি জাল করবে। আর চচ্চড়ি এতক্ষণ জাল করলো। তো এই যে মামাদেরকে একটু দেবে, বাটি টিফিন বক্সটা বার করেছে। আমরা জাল করে মা ঘর মুছবে, তারপরে স্নানে যাব, মানে মা স্নানে যাবে আর কি। তো আমি এখন যাই স্নানে, কারণ দেরি হয়ে গেছে, 1টা বাজে। তো চলো স্নানে যাওয়া যাক। আমি ভাবছিলাম মা ঘর মুছবে, ততক্ষণ থাকবো। তো না, ভাবলাম যে থাক, আর থাকি না, ভালো লাগছে না, স্নানটা করে আসে একটু ফ্রেশ লাগবে। তো চলো স্নান করে এসে দেখা হচ্ছে। বন্ধুরা, মাত্র স্নান করে আসলাম, তো এখন 2:30 বাজে। তো মা গেল এখন স্নানে, সমস্ত কিছু ঘরটা মুছে কমপ্লিট। তো মা আসলে খেতে বসে পড়বো। দেখি দাঁড়াও, যেরকম করলো ডাল নিতে, না ডাল নেব না। না না, এখন না, তখন দিতে আসলাম তখনই। তো বন্ধুরা, খেতে বসে পড়লাম। তো সব কিছুই তো দেখালাম যে মা জাল টাল করে রেখে দিয়েছে কালকে সব কিছু। তো প্রথমে পনিরের তরকারি, তারপরে ছোটো মাছের চচ্চড়ি আর মাছের ঝোল। তো প্রত্যেকটা জিনিস দিয়ে এখন খেয়ে নেবো, কারণ আজকে রাতের মধ্যেই সব শেষ করে দেবো। অবশ্য বেশি নেই, হয়েই যাবে। তো মার আজকে না খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না শরীরটা, মুখ চোখ দেখে হয়তো বুঝতেই পারবে। মানে এতটা খাটাখাটনি করেছে না, তো খেয়ে দিয়ে মাকে বলবো রেস্ট করতে। তো আমিও একটু রেস্ট করবো, সন্ধ্যাবেলা পড়ানো আছে। তো চলো একবারে তোমাদের সাথে পরে দেখা হবে, এখন খাওয়া দাওয়া করে নিই। তো চলো এখনই মতো তাহলে আবারও ফিরে আসলাম। লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল ওই খাওয়ার টেবিলে আর কি। তো দুপুরে তখন খাচ্ছিলাম, তো তারপরে মনে হচ্ছে পরে কথা হবে তোমাদের সাথে। তো দুপুরে খাওয়া দাওয়া করে না ঘুমোতে চলে গেছে। তো এত মানে কটা অবধি, 7টা অবধি, হ্যাঁ 7টা অবধি ঘুমোচ্ছিলাম। তো ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়াতে চলে গেছিলাম। তো কী জানি না গতকালকের থেকে আর কি এত ঘুম পাচ্ছে, শরীর খুব টায়ার্ড, মাও টায়ার্ড হয়ে পড়েছে। মা তো প্রচুর কাজ করেছে, কিন্তু আমি না কাজ করেও আমি হচ্ছে কেন টায়ার্ড হয়ে পড়েছি জানি না। তো এই যে এখনও ঘুম পাচ্ছে, তো মাঝখানে আর কোনো ভিডিও করিনি। তো পরে আর কি ওই 7টার দিকে ঘুম থেকে উঠে 7:15টার দিকে মানে তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়াতে চলে গেছিলাম। তো পড়ানোর থেকে পরে 9টার দিকে বাড়ি আসছি, 9টার আগে আসছি আর কি, 9:15টার দিকে। তো তারপরে বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে ফোন দেখতে দেখতে যে কখন সময় পেরিয়ে গেছে, পরে খাওয়ার সময় হয়ে গেল 10:30টার দিকে। ভাত বসিয়ে খেতে বসে পড়লাম, ব্যাস কিচ্ছু আর করিনি, ইচ্ছেই করছিল না। ইভেন এখনও আমার কোনো মানে বকবক করার ইচ্ছেও নেই। মার সাথেই আমি কথা বলছিলাম না, কেন জানি না ভালোই লাগছে না। মাও শুরু করেছে, মার শরীরটাও ভালো না, কারণ এত খাটাখাটনি হয়েছে। আর মার ওপরে প্রেশারটা পড়েছে, কারণ মা একা হাতে সমস্ত কিছুটা করেছে। তো সেই কারণে খুবই টায়ার্ড। আমি যে কেন টায়ার্ড সেটা আমি এখনও বুঝতে পারছি না। আমি কোনো কাজ না করে টায়ার্ড। ওই কী হয়, বাড়িতে একটা এমনি অনুষ্ঠান থাকলে মানে ওই একটা আমেজেই না মানে টায়ার্ডনেসটা চলে আসে হয়তো। আর একটু ঘুমের মানে রেস্ট তো নেওয়া যায় না, এদিক ওদিক হয়ে যায় ঘুমের, সেই কারণে হয়তো। তো যাই হোক, এজন্য মাঝখানে তো তেমন ভিডিও করিনি, তাই আমি বলতে আসলাম। আর আজকের ভিডিওটা আমি এন্ডও করে দেবো এখন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবো বন্ধুরা। দেখা হবে কালকে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, মানে ক্ষমা করে দিও, শরীরটা ভালো লাগছে না বলে আর ভিডিও করতে পারলাম না ভালো করে। তো চলো কালকে দেখা হবে, সকলকে জানাই গুড নাইট।